সঙ্গে যার জীবনের মিল খাবে না, ও মুসলমান উপর থেকে যত দাও সবই না কবরেতে যাবে। আমি বাস্তবের ছাত্র, ওই উদ্ভট গল্প বিশ্বাস করি না। ওরে বন্ধু, আপনাকে বলে দিচ্ছি শুনে নে, যার দুটো ছেলে আছে, জোয়ান জোয়ান ছেলে, স্কুলে পড়ে, মাঝে মাঝে তাদের বাড়ি আরো দু চারটে ছেলে আসে, আসে না? আসে, হ্যাঁ না বলেন? ওই ছেলের সাথে আর দু চারটে আসে। যার ছেলে নাই তার ঘরে কেউ আসে না। যার দুটো মেয়ে আছে কিংবা একটা মেয়ে আছে, ওই মেয়ের সঙ্গে আরো 5টা মেয়ে আসে। যাদের ছেলে আছে তাদের বাড়ির মেয়েরা আসে না। তার মানে ভেতরে আছে যেমন বাইরে থেকে আসবে তেমন, উল্টো হলে জোরে বলেন, কথা বলে মাল ধরা পড়ে গেছে আসামি তো। ওই বাবাজি, গোটা জীবন কোরআনের ধার ধারে না, কবরে গেলে ওপরে সবই না, ভেতরে ঢুকতে মানে ওর ভেতরে মাল নাই, যাবে কোথা থেকে? হ্যাঁ না? মেয়ে থাকলে মেয়ে আসে, ছেলে থাকলে ছেলে আসে, স্বামী থাকলে স্বামীর দুটো বন্ধু আছে। যখন স্বামী থাকে না, কোন বন্ধু ভাবি বলে আর ডাকে না, বাড়িওয়ালা আর কেউ আসবে না। ওরে মুসলমানের ছেলে না, সারা জীবন যদি সকাল উঠে পড়ে থাকিস ইয়াসিন, মরার আগে নবীর সঙ্গে দিদার হবে রে, অসুবিধা হবে না। কারণ তুই যেদিন ডাকবি না, সেদিন নবী তোকে দেখতে আসবে। কেন উম্মত আমার নাম ধরে ডাকে না? আমি প্রতিদিন এনার বাড়িতে আছি, দেখা করি, চা খাই, এনার সঙ্গে পীড়িত আছে, এসেই বলি বড় ভাই কেমন আছো। যদি দুদিন আমি না আসি আর দুদিন যদি না ডাকি, ও তখন খাবে দাবে স্বস্তির হবে। কেন মোল সাহেব আসে না, একবার যাই দেখি। ও তখন নিজে আমার বাড়ি দেখতে যাবে। হ্যাঁ না? যে 365 সকালে উঠে বলেছে ইয়াসিন, মৃত্যুকালে যখন সূরা ইয়াসিন করতে পারবে না, তখন ইয়াসিন মদিনা থেকে দেখা করতে আসবে। বোকা, মৌতে কষ্ট আর হবে না। তাই কবি লিখেছে, দিদারে নিদানে দিও গো দিদার পাপীকে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিদানে দিও গো দেখা পাপীকে, ইয়া রাসূলুল্লাহ মউতে ভয় তো করি না, তোমাকে পাইলে একেলা। সুবহানাল্লাহ। হ্যাঁ, মনে সহ্য রাসূলের দিদার হয় তো আজরাইলের হাত বুকে রাখতে আজরাইলের ভয় পায়। পাশে রাসূল বসে আছে, কষ্ট হলে নবী কষ্ট পাবে, সম্ভব নয়, এসো। তখন ডাক দেবে, তখন টুটি টিপে ধরবে না। ওরে বোকা, তখন পেটটা পায়খানা একসঙ্গে হবে না। তখন ডাক দেবে আল্লাহ পাক, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আমার পেয়ারা বান্দা চলে আয়। যেমনি ডাক দেবে, জান অটোমেটিক বার হয়ে আসবে। কোলের শিশু ঘুমিয়ে গেলে মা যেমন বোঝে না, মায়ের বুক থেকে মুখ ছেড়ে গেলে বাচ্চা যেমন বোঝে না, ও দুনিয়া ছেড়ে চলে যাবে, পাশের লোকটা বুঝবে না, ও জানটা কখন বেরিয়ে যাবে মাইয়ে বুঝতে পারবে না। জীবনে ইয়াসিন থাকতে হয়, তবে তো কবরে ইয়াসিন যাবে। গোটা জীবন পেচ্ছাপ করে পানি নেয় না, সুদ হারাম, হ্যাঁ সুর বড়া যা পেয়েছে গোবর সব গিলেছে, চিৎপাত হয়ে মরার সময় লুঙ্গিতে পেচ্ছাপ করে মরেছে। আরে পাশে বসে সূরা ইয়াসিন বলছে, ইয়াসিন। ফেরেশতা বলছে, এখন শেষ সিন চলছে, বন্ধ কর, তোর সিন ধুনে দেবো একদম। সিন দিতে গোটা জীবনের সিন ঠিক নেই, মরণের সময় ইয়াসিন মনে
ফেরেশতা বলছে হাফেজ সাহেব তুই আসতে বল, তোর সিন খেঁচে দেবো বুঝতে পারবি। হাফেজ সাহেব কোরআন শরীফ পড়ছে, কলকল করে ঘামছে। কি হয়েছে হাফেজ সাহেব, ভয় লাগছে? বলছে ভাই তুই সরে যা, তুই পাশ থেকে সরে যা, ওর দেখে আমার মনে হচ্ছে ইয়াসিন ধরলে হয়। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে কাকে কোরআন নিয়ে যাবে, কোরআন সাথে করে নিয়ে যাবি তো কবরে শোয়ার আগে জান্নাতের দরজা, জোরে বলেন না, জান্নাতের দরজা দেখতে পাবি। মন থাকবে ইনশাআল্লাহ, সাথে কোরআন নিয়ে যাবে ইনশাআল্লাহ। তো খতম করে দিলে কি নিবি? তুই খতম করে দিস, কোরআন শরীফ খতম করে দিয়েছিস, খতম করলে কি নিয়ে যাবি? এই জন্য কোরআন নিয়ে যাবো, বলুন ইনশাআল্লাহ। তো কোরআন শুনিয়ে দিচ্ছে, আল্লাহ পাক শোনাচ্ছেন আমার বান্দাদের নমুনা। যখন ওই মেয়েটার কাছে বলছো তো দুলাভাইয়ের কথা মনে পড়ছে, সেই জন্য তোর মন খারাপ, বল। তখন টুক করে মুখে হাত চুচু করে কথা বলবে, হ্যাঁ না না। আর যদি দেখে মুখে হাত দিয়ে হয় না, তখন ওখান থেকে সরে পালিয়ে যায়, যায় না। তো আল্লাহ পাক শোনাচ্ছে আমার নেক বান্দাদের নমুনা। তখন মূর্খ যখন তর্ক করে, অন্যায় অশ্লীল ভাষা বলে, ভাই বলে ভাই আমি তোমার সঙ্গে পারবো না, আর তা নাহলে ওখান থেকে টুক করে সরে যায়, ও জায়গায় থাকে না। এর মনে হচ্ছে লোকটা চলে যাবে আর বেশি দিন। আপনি আমি কি করি, এই কি বলছিস কি, 14 গোষ্ঠী ধুনে হবে একদম। ফেরেশতা বলছে মাল যাবে, এর যাবার ইচ্ছা আছে, আর তুই সরে যা। ও দাঁড়িয়ে মোতামাল যা বলছে বলুন, ও দাড়ি চাচামাল যা বলছে বলুন, ও হারাম করে অনেক কিছু বলতে পারে, তুই কেন তর্ক করছিস? ওর সাথে তর্ক করলে তোর মুখ নষ্ট হবে, ওর সাথে তর্ক করলে তোর ঈমান নষ্ট হবে, ওর সাথে তর্ক করলে তোর আখিরাত খারাপ হবে। তুই কেটে পড়। ও কেটে পড়বে কি, আর কোমরে খামটা বেঁধে লেগে পড়ে। হ্যাঁ না না বলেন না, আমি কোন দলে? কেটে পড়ার দল না লেগে পড়ার দল? ভেবে না, এখান থেকে ভেবে বাড়ি গিয়ে শুয়ে শুয়ে ভাববেন আমি সারা জীবন কেটে পড়ছি না লেগে পড়েছি? জোরে বলে, হ্যাঁ জোরে বলে, কেটে পড়েছি। এই জন্য বউকে কি দিয়েছি? খরচের কোম্পানির এজেন্ট রে। হ্যাঁ, পরের মেয়েটা যে বাপ ছেড়ে, মা ছেড়ে, দেশ ছেড়ে, দুনিয়া ছেড়ে, আত্মীয় ছেড়ে, স্বজন ছেড়ে, গোটা এলাকা ছেড়ে সে পড়ে আছে তোর মতো একটা হনুমানের মুখ দেখে। ও দেওয়ার চায় না, ননদ চায় না, শাশুড়ি চায় না, শ্বশুর চায় না, তুই তোর মুখ দিকে ভরসা করে বসে আছে, তুই ওর সব। হ্যাঁ না না, কোনো দিন কোনো অন্যায় আবদার করলে মুখ বুঝে মেনে নিস? ও বাবা, এই কি বলিস, কি বলিস? ভয়ে বেচা কথা বলতে, ভয়ে কথা বলতে পারে না। বলছি এখনকার মেয়েরা ভালো না। আরে সব প্রশ্নের উত্তর বান্দার কাছে আছে, ইনশাআল্লাহ কোরআনে আছে, বলে দিয়ে যাচ্ছি। মেয়ে ভালো না, ভুল করছেন, বলেন আমি ভালো না। চোরের বউ ওই রকম হবে যে বিয়ের আগে 14টা মেয়ের যৌবন নষ্ট করেছে, তার বিবি তোর কাছে আসার আগে 28 জনকে যৌবনে বিলিয়ে দিয়ে তবে আসবে। তুই খরচ করে ভালো ছিলিস। বলছে এখনকার মেয়েরা ভালো না। জীবনে কজনের চোখ মেরেছো হুঁচাতে? চোখের পরে কতগুলো চুল নাই যা মেরেছো? বলছে মেয়েরা ভালো না। এ বাবাজি, যৌবনের হিসাব লাগাও। আল্লাহ পাক বলে বুড়ো বয়সে হিসাব নেবো না। নেবে? বুড়ো বয়সে হিসাব নেবে না। আচ্ছা এখন যদি এর কাছে কোনো যুবতী মেয়ে এসে একটু শরীরটা আর্ধেক খুলে বসে, ওর ভেতরে কিছু ফিলিংস হবে? ওর মাল তো মেশিন পত্র সব আউট হয়ে, ওর আর কি হবে? ওর হিসেব কি নেবে? হ্যাঁ না বলে? আর জন্মের পর থেকে 10-12 বছর পর্যন্ত কোন নারীর যদি বুকের উপরে শুয়ে থাকে, ওই বাচ্চাটার কিছু মনে হয়েছে? তাহলে শিশুকালের হিসাব হবে না, বুড়ো বয়সের হিসাব হবে। তো হিসাব আপনার মাঝখানের মালটা কোথায় কোথায় ঢেলেছো বল? হিসাব তো মাঝখানে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। বাবাজিরা বলছে এখনকার মেয়েরা ভালো, এখনকার মেয়েরা জোরে বলে ভালো না। স্বামী যদি কষ্ট দেয় তখন বলে একটু সহ্য কর, কি করবি মা, তোর ভাগ্যে ছিল, মেনে নে, আল্লাহ একদিন সুখ দেবে, তোর ছেলে মেয়ের একদিন সুখ দেবে, বলে না? আর বউ যদি গোলমাল করে তখন ছেলেকে বলে তালাক দে, তোর আবার বেদো। খচ্চর কেন? তোর মেয়ের বেলা বলি সবর কর, ওই ছেলেকে বললি না যে তোর ভাগ্যে বউ খারাপ জুটেছে, কি করবি বাবা, সবর কর, ধৈর্য ধর, ওর পেটে বাচ্চা কাচ্চা হলে তোর ভালো ভালো বাচ্চা আল্লাহ দেবে, বলেছে? কথা বলে না। তখন ওর মা নিজেই উঠে পান্তা খেয়ে বলছে ছেড়ে এই মেয়েদের যাচ্ছি। জামাই খারাপ হলে বলে তুই সবর কর, আর বউ খারাপ হলে বলে তুই বিয়ে করার জন্য জামা তৈরি কর।
আমি যাচ্ছি মেয়ে দেখতে। তুমি কত বড় যে জিনিস, ফেরেশতা চেনে না চেনে না? বলছে আমি তোকে চিনি, গোটা জিন্দেগি লোকে সর্বনাশ করেছে, আর বুড়ো বসে তসবিহ কিনে মোড়ের মাথায় বসে জিকির করছে আল্লাহ 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 আল্লাহ। তো পাড়ার লোক চিন্তা করছে ওলি হয়ে গেছে। ফেরেশতা বলছে তোকে চিনি, তো আল্লাহর ভেতরে কি কি লুকিয়ে আছে? হ্যাঁ, আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য ভাবার চেষ্টা করে যে আমাকে চলে যেতে, শব্দ ভুলে যাবেন না, ওটাই আমার হেডলাইন, যে আমাকে চলে যেতে হবে। মনে হয় আমাকে দেখে, এই মনে হয় আমাকে দেখে যে চলে যেতে মনে হয়, একটু ভাবেন, একটু ভাবেন। কোরআন শোনাচ্ছে তাদের নমুনা হলো, তখন মূর্খতার সাথে তর্ক করবে, বেনামাজি ঝগড়া করবে, মদখোর ঝগড়া করবে, প্রতিবেশী ঝগড়া করবে, সে তখন বলবে একটু চুপ করো, আমার ভুল হয়ে গেছে। আর তা না হলে সে সেখান থেকে সরে যাবে, তুই যা বলছিস বল, যা, আমি এখানে থাকবো না। তখন বুঝবে লোকটা চলে যাওয়ার ইচ্ছা আছে। আর শেষ টপিক হলো কোরআন চলছে, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। রাত যখন গভীর হবে, বিশ্ব যখন ঘুমিয়ে যাবে, প্রতিবেশী যখন জাগবে না, তুই বিবির পাশ থেকে উঠে পড়বি, পৃথিবীর কেউ জানবে না। রব্বানা, ওদের বিবি পাশে বসে মাথাতে হাত বুলাবে না, ওদের কি হবে খোদা আমি তো জানি না। ও রাতে শুয়ে তখন ঘুমার হবে না, ও ফজরের নামাজ জামাতে পড়বে, দুজনকে ডেকে নিয়ে পড়বে, একা মসজিদে যাবে না। আপনার আমার নমুনা। আর ফজরে ডেকে ডেকে টেনে টেনে লুঙ্গি খুলে চলে গেছে, তখন মাল ওদের বউ লুঙ্গি ধরে টেনে বলছে আস্তাগফিরুল্লাহ, উঠো উঠো, বলছে দাঁড়া না, একটু পরে যাচ্ছে, ঘুমটা লেগেছে, সবে দাঁড়া। ও যতবার তোলে ততবার শুয়ে পড়ে, কারণ ও তো সবার সময় ভাবে নাই যে আমাকে চলে যেতে হবে, এই বিছানায় আমাকে রাখবে না। এটা মনে হলে রাতে অটোমেটিক ঘুম ভেঙে যেত, ঘুমোতো না। হ্যাঁ, আপনারা আমার তো কি বলেন যে ঘুমুলে সার থাকে না। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, এই মিথ্যা থেকে বাঁচার তৌফিক দান করুক, এই মিথ্যা বলি আমার জীবন থেকে আল্লাহ দূর করে দিক। যে ভাই দুনিয়া কদিনের, আজ আছি কাল থাকবো না, এটা বিশ্বাস করে রাতে ঘুম আসবে। আমার আপনার জীবনটা তো মিথ্যার উপরে চলছে বন্ধু। এই মিথ্যাবাদী হলো, মিথ্যা কেউ ভালোবাসে না, কারণ মিথ্যা হলো সকল গুনার। হ্যাঁ, যার কাছে মা আছে বাকি ছানাপোনা সব যদি বলে সব আছে। এই জন্য মনে রেখে দেন বন্ধু আমার, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, কোরআনের মাহফিলে বসবো, জালসার মাহফিলে বসবো, আর মনে রেখে দেবো কোরআন আমার জীবনে যেটা দেবে ওটা নেবো ইনশাআল্লাহ। হ্যাঁ না না বলেন? এখানে যারা বসে আছি নেবো সকল ইনশাআল্লাহ। সম্ভব নয়, আপনি ইনশাআল্লাহ বললে কি হবে? সম্ভব নয়। যদি বলেন কেন, তো কোরআন এই জন্য বলে দিচ্ছে, ওটাও শোনো, যে এই জলসা ওয়াজ আর নসিহত সকলের জন্য না, বয়ান সবার জন্য, কিন্তু ওয়াজ সবার জন্য। যদি বলে কাল সকালে থেকে মোড়ের মাথায় বলবে, শুধু দারুণ বলেছে, দারুণ বলেছে, ফজর নামাজ পড়েছি, ভিড় বলেছে। যদি বলে ফজর নামাজ হয়নি, ফেরেশতা বলছে দড়িতে বাঁধ। ওই এত ভালো জলসা শুনেছে, ফজরের নামাজ কাজা মারবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সালমান ফারসি ফজরের জামাতে শরীক হয় নাই, ওমর ফারুক ডেকে পাঠিয়েছে। তো সালমানের মা বলছে, আমিরুল মুমিনিন, আমার বাচ্চাকে আপনি খারাপ ভাববেন না, এশার নামাজ আপনার পিছনে জামাতে পড়েছে, রাতে সারা রাত তাহাজ্জুদ পড়েছে, ফজরের একটু আগে ঘুমটা লেগেছে, ঘুম ভেঙে উঠেছি যখন, তখন জামাত হয়ে গেছে, নামাজের সময় চলে যায় নাই, জামাত হয়ে গেছে। আমিরুল মুমিনিন, আমার বাচ্চা উঠে 2 রাকাত নামাজ পড়ে তবে শুয়েছে, কাজা করে নাই। আমিরুল মুমিনিন ওমর ফারুক বলেন, শোনেন, ওই রকম সারা রাতে তাহাজ্জুদ
থেকে ফজরের নামাজটা জামাতের সাথে পড়া দরকার ছিল। হবে না মনে আদায় আমার দ্বারা হবে। কারণ আপনি যদি প্রথমে বলতেন তাহলে সে ভেজা বানাতেন। এখন আর মাত্র 10 মিনিট টাইম আছে, আপনি এখন এসে বলছেন খাতা নিয়ে আসছেন, তার মানে ছুরি বার করে জবাই করবে। কুরবানির বলি খাতে না কি সে আসুক আর না আসুক, আমি করবো আসুক না তুমি সারা ধরে আসুক। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কথা বোঝেন না বোঝেন না মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, সৎ মা তো কি মা বললাম, সৎ মা। মা মরে গেছে, ছেলে মানুষ করছে, একটা মাটির পেয়ালায় ভাত দেয়, মাটির পেয়ালায় কি দেয় ভাত দেয়। কিন্তু মেয়ে তো 2 বছরের জায়গায় 6 বছর হয়েছে, কিন্তু পেয়ালা সেই একটা বাড়ে না। একদিন বসে বসে কাঁদছে, পাড়ার বুড়ি বলছে হ্যাঁ মা কাঁদছিস কেন, তোর মার লেগে? বললেন না। শরীর খারাপ? বললেন না। কেউ কিছু বলেছে? বললেন না। কাঁদছিস কেন? তো বলছে চাচি খিদে জ্বালায় কাঁদছে। কেন তোমার দেয় না? বলছে হ্যাঁ দেয়। আশ্চর্য, খেতে দেয় খিদে জ্বালায় কাঁদছিস কেন বল না। বলছে চাচি এইটুকু বাটি করে ভাত দেয়, 1 বাটি ভাত আমার হয়। বলছি এই বাটিটা? বলে কেন? বলছে সেই যেদিন মা মরে গেছে সেই বাটি, সেই একই বাটি, বছর পাল্টেছে বাটি পাল্টায় না। তো বাড়ির বুড়িরা তখন বলছে ঠিক আছে দাঁড়া ব্যবস্থা করছে, পুরাতন হয়ে গেছে অনেকদিনের বাটি, তো তোকে তো থালা বাটি ধুতে হয়। বলে হ্যাঁ। বলে যখন সকালবেলা থালা বাটি ধুইবি তখন কায়দা করে ফেলে দিবি, ভেঙে যাবে, তুই একটু কাঁদিবি, এমনি তো কাঁদছিস বেশি কাঁদিবি। তোর মা বলে কি হয়েছে? বলে মা এতগুলো বাসন আনছিল, বাটিটা হাত থেকে পড়ে ভেঙে গেছে। তো তখন যখন বাটি কিনবে আমরা বলবো হ্যাঁ বোন বাটি কেন কিনছিস? মেয়ে ভাত খাবে, ওই বড় মেয়ের জন্য ওইটুকু বাটি বড় থেকে তাহলে তোর হয়ে যাবে। বুদ্ধিটা শুনেছে ভালো, বলে ঠিক আছে। তাই করে কি করেছে, গিয়ে থালা বাটি মেজে আনার সময় একটু সাইড করে রেখেছে, মাটির জিনিস ধপ করে পড়ে ভেঙে গেছে, খুব কাঁদছে। কি হয়েছে? এতগুলো বাসন ছেলে মানুষ আনতে আনতে হাতে বাচ্চা পড়ে গেছে। তো বলছে ঠিক আছে কাঁদিস না বাড়ি আয়, কাঁদিস না বাড়ি আয়। কথা বুঝেন বুঝেন না? তা মনে করছে রাস্তা হয়েছে, থালা বাটি রেখে পাশে বসেছে, বলছে শোন ওদের বিবি পাশে বসে মাথাতে হাত বুলাবে না, ওদের কি হবে খোদা আমি তো জানি না। ও রাতে শুয়ে তখন ঘুমার হবে না, ও ফজরের নামাজ জামাতে পড়বে, দুজনকে ডেকে নিয়ে পড়বে, একা মসজিদে যাবে না। আপনার আমার নমুনা। আর ফজরে ডেকে ডেকে টেনে টেনে লুঙ্গি খুলে চলে গেছে তখন মাল। ওদের বউ লুঙ্গি ধরে টেনে বলছে আস্তা খুলে উঠো, বলছে দাঁড়া একটু পরে যাচ্ছে, ঘুমটা লেগেছে সবে দাঁড়া। ও যতবার তোলে ততবার শুয়ে পড়ে, কারণ ও তো সবার সময় ভাবে নাই যে আমাকে চলে যেতে হবে, এই বিছানায় আমাকে রাখবে না। এটা মনে হলে রাতে অটোমেটিক ঘুম ভেঙে যেত, ঘুমোতো না। হ্যাঁ আপনারা আমার তো কি বলেন যে ঘুমলে আর সার থাকে না। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, এই মিথ্যা থেকে বাঁচার তৌফিক দান করুক, এই মিথ্যা বলি আমার জীবন থেকে আল্লাহ দূর করে দিক। যে ভাই দুনিয়া কদিনের, আজ আছি কাল থাকবো না, এটা বিশ্বাস করলে রাতে ঘুম আসবে। আমার আপনার জীবনটা তো মিথ্যার উপরে চলছে বন্ধু। এই মিথ্যাবাদী হলো, মিথ্যা কেউ ভালোবাসে না, কারণ মিথ্যা হলো সকল গুনাহ। হ্যাঁ যার কাছে মা আছে বাকি ছাড়াপোনা সব যদি বলে সব আছে। এই জন্য মনে রেখে দেন বন্ধু আমার, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, কোরআনের মাহফিলে বসবো, জালসার মাহফিলে বসবো, আর মনে রেখে দেবো কোরআন আমার জীবনে যেটা দেবে ওটা নেবো ইনশাআল্লাহ। হ্যাঁ না না বলেন? এখানে যারা বসে আছি নেবো সকল ইনশাআল্লাহ। সম্ভব নয়, আপনি ইনশাআল্লাহ বললে কি হবে, সম্ভব নয়। যদি বলেন কেন, তো কোরআন এই জন্য বলে দিচ্ছে ওটাও শোনো, যে এই জলসা ওয়াজ আর নসিহত সকলের জন্য না, বয়ান সবার জন্য, কিন্তু ওয়াজ সবার জন্য। যদি বলেন কাল সকালে থেকে মোড়ের মাথায় বলবে শুধু দারুণ বলেছে, দারুণ বলেছে, ফজর নামাজ পড়েছি ঘুমিয়ে পড়েছি। যদি বলেন ফজর নামাজ ঘুমিয়ে পড়েছে হয়নি, ফেরেশতা বলছে দড়িতে বাঁধতে, ওই এত ভালো জলসা শুনেছে ফজরের নামাজ কাজা মার মার।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সালমান ফারসি ফজরের জামাতে শরীক হয় নাই, ওমরে ফারুক ডেকে পাঠিয়েছে। তো সালমানের মা বলছে, আমিরুল মুমিনিন, আমার বাচ্চাকে আপনি খারাপ ভাববেন না, এশার নামাজ আপনার পিছনে জামাতে পড়েছে, রাতে সারা রাত তাহাজ্জুদ পড়েছে, ফজরের একটু আগে ঘুমটা লেগেছে, ঘুম ভেঙে উঠেছে যখন, তখন জামাত হয়ে গেছে, নামাজের সময় চলে যায় নাই, জামাত হয়ে গেছে। আমিরুল মুমিনিন, আমার বাচ্চা উঠে 2 রাকাত নামাজ পড়ে তবে শুয়েছে, কাজা করে নাই। আমিরুল মুমিনিন ওমর ফারুক বলেন, শুনেন, ওই রকম সারা রাতে তাহাজ্জুদের থেকে ফজরের নামাজটা জামাতের সাথে পড়া দরকার ছিল। হবে না? মোনা আদায় আমার দ্বারা হবে। কারণ আপনি যদি প্রথমে বলতেন তাহলে সে ফেজা বানাতেন। এখন আর মাত্র 10 মিনিট টাইম আছে, আপনি এখন এসে বলছেন খাতালি আসছে, তার মানে ছুরি বার করতে জবাই করবে। কুরবানির গরু খাততে না কি সে আসুক আর না আসুক, আমি করব, আসুক না, তুমি সারা ধরে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, কথা বোঝেন না? বোঝেন না? মেরে মুহূর্তে দোস্তর বুজুর্গ, সৎ মা তো, কি মা বললাম? সৎ মা। মা মরে গেছে, ছেলে মানুষ করছে, একটা মাটির পেয়ালায় ভাত দেয়, মাটির পেয়ালায় কি দেয়? ভাত দেয়। কিন্তু মেয়ে তো 2 বছরের জায়গায় 6 বছর হয়েছে, কিন্তু পেয়ালা সেই একটা বাড়ে না। একদিন বসে বসে কাঁদছে, পাড়ার বুড়িগুলো বলছে, হ্যাঁ মা কাঁদছিস কেন? তোর মার লেগে? বললেন না। শরীর খারাপ? বললেন না। কেউ কিছু বলেছে? বললেন না। কাঁদছিস কেন? তো বলছে, চাচি খিদের জ্বালায় কাঁদছে। কেন তোমার দেয় না? বলছে, হ্যাঁ দেয়। আশ্চর্য, খেতে দেয় খিদের জ্বালায় কাঁদছিস কেন? বল না। বলছে, চাচি এইটুকু বাটি করে ভাত দেয়, 1 বাটি ভাত আমার হয়। বলছি, এই বাটিটা? বলে, কেন? বলছে, সেই যেদিন মা মরে গেছে সেই বাটি, সেই একই বাটি, বছর পাল্টেছে, বাটি পাল্টায় না। তো বাড়ির বুড়িরা তখন বলছে, ঠিক আছে দাঁড়া, ব্যবস্থা করছে, পুরাতন হয়ে গেছে অনেক দিনের বাটি, তো তোকে তো থালা বাটি ধুতে। বলে, হ্যাঁ। বলে, যখন সকালবেলা থালা বাটি ধুইবি তখন কায়দা করে ফেলে দিবি, ভেঙে যাবে, তুই একটু কাঁদিবি, এমনি তো কাঁদছিস, বেশি কাঁদিবি। তো মা বলে, কি হয়েছে? বলে, মা এতগুলো বাসন আনছিল, বাটিটা হাতে করে ভেঙে গেছে। তো তখন যখন বাটি কিনবে আমরা বলবো, হ্যাঁ বোন বাটি কেন কিনছি? মেয়ে ভাত খাবে, ওই বড় মেয়ের জন্য ওইটুকু বাটি বড় থেকে তাহলে তো হয়ে যাবে। বুদ্ধিটা শুনেছে ভালো, বলে ঠিক আছে। তাই করে কি করেছে, গিয়ে থালা বাটি মেজে আনার সময় একটু সাইড করে রেখেছে, মাটির জিনিস ধপ করে পড়ে ভেঙে গেছে, খুব কাঁদছে। কি হয়েছে? এতগুলো বাসন ছেলে মানুষ আনতে আনতে হাতে বাচ্চা পড়ে গেছে। তো বলছে, ঠিক আছে কাঁদিস না, বাড়ি আয়। কাঁদিস না, বাড়ি আয়। কথা বুঝেন না? তা মনে করছে রাস্তা হয়েছে, থালা বাটি রেখে পাশে বসেছে, বলছে, শোন ভালো না, মেরে বুজুর্গ, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন, আজকের সমাজের মানুষের আন্দাজ হচ্ছে, বলবি যা বলবি বল, আমাদের যা আন্দাজ ঠিক করা আছে, ওর বাইরে যাবো? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, অভাব পাল্টেছে, স্বভাব পাল্টায়। যদি বলেন পাল্টায় না, বাটি ভাঙলে কি হবে? মৌলবি পাল্টালে কি হবে? বক্তা ভালো আনলে কি হবে? হুজুর আনলে কি হবে? আন্দাজ জোরে বলে পাল্টাবে ইনশাআল্লাহ। যদি আন্দাজ পাল্টায় তাহলে জীবন পাল্টাবে, আর তা না হলে কপালে যা বিপদ আছে ওই বিপদই থেকে যাবে। আল্লাহ আপনাকে আমাকে বিপদ থেকে বাঁচার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, এই শোনাচ্ছিলাম, বায়ান তো সবার জন্য, ওয়াজ সবার জন্য না। ওয়াজ সকলের জন্য, যদি বলেন সকলের জন্য না। কোরআন শোনাচ্ছে, হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। কোরআন হলো বায়ান সারা পৃথিবীর মানুষের জন্য, নসিহত মুত্তাকিদের জন্য। কাদের জন্য? জোরে বলে, মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? ওই প্রথমে পড়েছি, যালিকাল কিতাবু লা রাইবা ফি।
সন্দেহজনক করিসনি, এ কিতাবে সন্দেহজনক করিসনি। সন্দেহ যদি করিস বোকা তুই থাকবি, তোর ঈমান কিন্তু থাকবে না। এজন্য কোরআনেতে সন্দেহজনক করিস না, মনে থাকবে ইনশাআল্লাহ। হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি হলো তারা গায়েবে বিশ্বাস করে যারা। মুত্তাকি হলো তারা এক আল্লাহকে বিশ্বাস করে যারা। বলেন কাকে বিশ্বাস করে যারা? আল্লাহকে বিশ্বাস করে যারা। চাদরে বিশ্বাস করে না তারা, খৈচুরে বিশ্বাস করে না তারা। আল্লাহর উপরে বিশ্বাস আছে, আর চাদর ধরে আল্লাহর বলি একটু নজর দেখো। ফেরেশতা বলছে খোদাই কোন দিকে দেবো? বলছে মাঝখানে দে, সবাই কর। কি যে বাড়ির মোড়ক পাড়ায় পাড়ায় ঘরে বাড়ি সারাদিন আসে না, তো বাড়ির লোকেরা কি বলে, এই ধর সন্ধ্যেবেলা ধর জয় কর। বুঝতে পেরেছে কি সকালে উঠে সেই করে ডেকে ওই চলে গেল। আবার সেই মগরিবের পরে অন্ধকার হলে শুট করেছে কি খোঁড়ের ভেতর ঢুকে পড়লো। তখন বাড়ির লোকেরা বলছে কোন দিন কে মেরে খেয়ে নেবে, তার থেকে ধরে যারে বল মসজিদে নামাজে পড়ছো, আল্লাহর উপরে ভরসাও করছো, আর মাঝে মাঝে চাদর ধরে কি চোখে টানছে। ফেরেশতারা বলছে আল্লাহ ধর জবাই কর, জবাই কর, ওর ক্ষমার কোনো জায়গা নেই, মনে থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহকে বিশ্বাস যখন করেছে, ও চাদরে ও সুতোতে ও ধুল ফুলে হাতে লাল হলুদ সুতো বেঁধে কি রে এই বলে মোত্রাই ফেরেশতা বলছে কি হলো, কি হলো, চুমো খাচ্ছিস কেন? বলছে জানেন ফেরেশতা চিন্তা করছে ক জায়গায় সেজদা করেনি, এই কি হয়েছে বল না। বলছে এটা বাগদাদ থেকে এনেছে, আজমির থেকে এনেছে, সর্বনাশ, চুমো খেতে হবে। তো আল্লাহ পাক বলছে আজমিরের সুতোর দাম বেশি না মদিনার সুতোর দাম বেশি? এই জন্য বল আপনার মদিনার সুতোর দাম বেশি না আজমিরের? তাহলে হাই সাহেবদের বল ভাই খেজুর আনতে হবে না, কেজি 5 সুতো আনবি, গলায় বেঁধে দিবি, আজ যাই বুঝতে পারে দাগি মাল সুতো বাঁধা। মুসলমানের বুদ্ধি নেই, হাতে সুতো বেঁধে দাগি সারানোর মতো গলায় দড়ি বেঁধে ছেড়ে দিয়েছে, লোকে বুঝতে পারে মাল সেইটা। ছি 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 ছি, তোমার এই বিশ্বাস করলো কি করে? তুমি এ বিশ্বাস করলে কি করে? কোরআন আগেই শুনে দিয়ে চলে মেনুনা বিল গায়ব। হ্যাঁ, আপনি মুত্তাকি হলে তবে কোরআন লাভ হবে, আপনি মুত্তাকি হলে তবে রমজান লাভ হবে, আপনি মুত্তাকি হলে তবে আপনার জলসা লাভ হবে। মুত্তাকি না হলে সব যা ছিল তাই থেকে যাবে, বসবে আর চলে যাবে, পেটে দুটো পড়বে, মৌলবীর পকেটে পড়বে, আপনার জীবনে কিচ্ছু পড়বে না। মনে রেখে দেন বন্ধু, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তো আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়ামাউইযাতুল মুত্তাকিন, ওয়াজ নসিহত মুত্তাকিদের জন্য। আর মুত্তাকি নমুনা গায়েবে বিশ্বাস করবে, আর 2 নম্বর সে নামাজি হবে। বেনামাজি মুত্তাকি হতে, বেনামাজি ভালো মানুষ হতে পারে? কে বলেছে? এই কে বলেছে? জোরে বলুন কে বলেছে? আর আমাদের পাড়ার সবথেকে ভালো মানুষ সে মুতে লুঙ্গিতে মুছে নেয়, যে ধোয় না, যে গোটা জীবনে পেচ্ছাপ করে পারে না, আর জীবনে কোনোদিন নামাজ পড়ে না। পাড়ার লোক আমাদের গ্রামে মানুষ থাকলে ওই একটাই, কেন প্রতিদিন মুছে লুঙ্গিতে একটাই মানুষ আছে। আপনার মুখ থেকে বেরোলো কি করে মানুষ? আরে জানোয়ারের পেচ্ছাপ করে পানি নেয় না, গরু ছাগলের পেচ্ছাপ করে পানি নেয় না, শুয়োর কুকুরের পেচ্ছাপ করে পানি নেয় না, আর ও পেচ্ছাপ করে পানি নেয় না। ওকে ভালো মানুষ বললে কি করে? ও তো মানুষের খাতাতে পড়ে না, দুনিয়ার রেজিস্ট্রিতে মানুষের খাতায়, রবের রেজিস্ট্রিতে জানোয়ারের খাতায়। কার খাতায়? জোরে বলে আল্লাহ পাক বলে জানোয়ারের নিচে যারা তাদের খাতায়, জানোয়ারের খাতা দাও না, তার নিচের খাতায়। ও আপনি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন, আমি যেটা বলছি ওটা কোরআনের কথা আছে। আল্লাহ পাক শোনাচ্ছেন সূরা আরাফে 8 পারাতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন 177 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার প্রথম লাইন শুরু হচ্ছে, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন আল্লাযীনা দাল্লা ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম
মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বিশ্ববাসী শুনে রাখো, আমি তোমাকে শুনিয়ে দিচ্ছি, কোরআন শোনাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে। ও বিশ্ববাসী শোনো, যারা কানে শুনে জীবনে বোঝে না, বিশ্বাস করে না, যারা চোখে দেখে বোঝে না, বিশ্বাস করে না, যাদের হৃদয় দিয়ে অনুভব অনুশোচনা করে না, ওরা চতুষ্পদ জানোয়ারের থেকে আরো নিচে, ওদের জানোয়ার বলা যাবে। বন্ধু, পাড়ার লোকে আপনাকে মানুষ বলেছে, আপনার বিবি মানুষ ভাবে, আপনি মানুষ ভাবেন, রব আপনাকে মানুষের খাতায় ভাবে না। আর গরুতে দোয়া করলে ও দোয়া কবুল জোরে বলে হবে না। কারণ আমি আগে বলেছি সব জিনিসের সিস্টেম আছে। হ্যাঁ না না, গোটা জীবন নামাজ পড়ে না, গোটা জীবন রোজাও করে না, হারাম হালাল বাঁচে না, যেমনি মরে গেছে। মিলাদ হচ্ছে, কি করবে বেচারা, মসজিদ আছে, যেতে বাধ্য, না গেলে চাকরি চলে যাবে। হ্যাঁ না না, মিলাদ করতে গেছে, মিলাদের পরে 3-4 ডেক বিরিয়ানি, একবার কষা কষা খাসি গোশের বিরিয়ানি, গোটা পাড়ার লোক বিড়ি খাচ্ছার চিন্তা করছে, প্রথম লাইনে বসবো, ধুনে দেবো ইনশাল্লাহ, ধুনে দেবো। হ্যাঁ না না, জোহরে ইনশাল্লাহ, দুপুরে ভাত ভালো করে খাই নাই, হাফ রোজা রেখে বসে আছে যে মিলাদের পরে আজকে খাসির বিরিয়ানি, ছেলেতে মেয়েতে সবাই বসে আছে। মিলাদ যখন শুরু হয়েছে, দেশি বিদেশি সব মৌলবীর বক্তৃতা হচ্ছে, বাড়ির ভেতর জন 10 বসে আছে, আর ভেতরে কেউ নেই, 4 হাঁড়ি বিরিয়ানি, কি খাবে গো? ভাইরা চিন্তা করছে, বেকার হয়ে গেল সব কষ্ট করা, এত বিরিয়ানি লোক নেই, খাবে কে? চিন্তা করছে। বড় ভাই তখন বলছে, বললাম অত খরচা করিস না, খাবার লোক পাবি না। বলছে না, চিন্তা করিস না, দে তুই টাকা দে, আমি টাকা দেবো না। চিন্তা চলছে, ঝগড়া চলছে। এরপরে শেষ বক্তা করতে করতে বলছে, বাবা দোয়া করি। বলছে হ্যাঁ দোয়া করুন। কার নামে? বলছে তোমার বাপের নামে। বলছে আমার বাপের নামে? বলছে আমার বাপের কার নামে? মানে আমার বাপের নামে করো। তা ওর বাপের নামে দোয়া করছে। একবার শুরু করেছে, রব্বানা যালামনা আনফুসানা। 4 দোকান বসে বিড়ি খাচ্ছিল, আর বলছে আর দেরি করা যাবে না, শুরু হয়ে গেছে। চায়ের দোকান থেকে উঠেছে, যারা তাস খেলছিল তাস খেলা বন্ধ করেছে, যারা ঘরে শুয়েছিল বোর কাছে, এমন রব্বানা যালামনা যে 2 বার বলেছে, এত লোক হুড়ুড় করে ঢুকছে, তখন বলছে মনে করছে নিশ্চয়ই ফেরেশতা হবে, মানুষ না, এত এত মানুষ আসবে কোথা থেকে, সব ফেরেশতা। ও তখন চোখ বন্ধ করে দোয়া করছে, রব্বানা যালামনা। বাড়িতে 4 ভাই চিন্তা করছে, 4 হাঁড়িতে হবে না, 4 হাঁড়িতে জোরে বলেন হবে না, শাল পাতায় কুল হবে না। তখন বলছে, চিন্তা করছে, না কাঁদলে বরকত হবে না। ও তোর কাঞ্চার বলছে, আল্লাহ তুমি রহমান রহিম, আল্লাহ তোমার দয়ার শেষ নাই, তুমি রহম করো মাবুদ। যখন ডুকরে কেঁদেছে, ফেরেশতা নামতে বাধ্য হয়ে গেছে। এসে দেখে যার বাপ মরেছে সে কাঁদে না, যে কাঞ্চর বাপ এখনো মরে না। আল্লাহ বলছে কি করবো, মাল দেবো? ফিরিয়ে আয়, কি করবি? যার বাপ মরছে কাঁদার দরকার তার ছিল। হ্যাঁ না না বলেন না। আরে মুসলমানের ছেলে দোয়া করে মৌলবি কেঁদে খুন হচ্ছে, আর বাইরে বসে বিড়ি খাচ্ছে, চিন্তা করছে বাবা খুব ভালো মানুষ ছিল, ফেরেশতা। আল্লাহ বলছে হ্যাঁ তুই বিড়ি খেতে খেতে ফেরেশতা করছি। হ্যাঁ কত বড় খবি ঝরে এত বড় কথা বলে, বিড়িও খাচ্ছে, আর বলছে আমার বাপ নিশ্চয়ই ভালো মানুষ ছিল, এত লোক কোথায় পাবে? আল্লাহ ফেরেশতা হবে। ফেরেশতা চিন্তা করছে কাকে দেখছে আর কি বলছে, কথা বলেন না মেরে মতো দোসর বজল গো। আল্লাহ ওয়ালা ভাইরা, এই কুধারণা আর এই কুখেয়ালাত এখান থেকে বার করুন, আর কোরআন যেটা বলেছে ওটা ওখানে সেট করুন, করবেন ইনশাআল্লাহ। কারণ বেনামাজির কোনো দোয়া কবুল হবে না, আর ওর জন্য যদি কেউ দোয়া করে তারটা যাবে না। এই জন্য আল্লাহ নবী চাচাকে কবরে শুইয়ে আল্লাহর কাছে হাত তুলে বলেছে, ইয়া আম্মি মা তারাকতু লি সাবিলি, আপনি আমার জন্য কোনো রাস্তায় ছাড়লেন না যে দোয়া করব। কারণ বেনামাজি দোয়া করলে, বেনামাজি জন্য দোয়া করলে আল্লাহ নেব না বলেছে, মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য মরার আগে নামাজি হয়ে মরবো ইনশাআল্লাহ, নামাজি হয়ে মরবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে নামাজি হয়ে মরার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন।
আল্লাহ আমাদের সকলকে নামাজি হয়ে মরার তৌফিক দান করুন। দোয়া করুন, ওগো পরওয়ারদিগার আলাম, তুমি বলেছো ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, সাদকা খায়রাত যাকাত যা করেছি আমাদের জমা সম্পদ থেকে কিছু কিছু পয়সা আল্লাহ রাস্তায় মাঝে মাঝে দান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ বরকত রহমত যা কিছু বলেন সব এর ভেতরে রেখেছে। রুজি কেটে যখন দান করবে, তুই রুজি কেটে দিবি তো উপর থেকে রুজির ব্যবস্থা হবে। তুই হালাল রুজি থেকে এক লোকমা দিবি, ওই এক লোকমার ভিতরে যতগুলো দানা থাকবে এক এক দানার বদলে 70 দিনের হালাল রুজির ব্যবস্থা হয়। বলুন সুবহানাল্লাহ। এজন্য মেরে মুহতারাম মুসলিম বুজুর্গ, আজ থেকে নিয়ত করি নামাজ কখনো ছাড়বো না, নামাজ কখনো ছাড়বো না। আর ইনশাআল্লাহ মরার আগে নামাজি হয়ে মরবো, বেনামাজি হয়ে মরবো না। মানে বেনামাজির জন্য একটাই ঠিকানা জাহান্নাম, আর কোনো ঠিকানা হবে আল্লাহ। আল্লাহকে আমাকে ভাবার বোঝার আর বুঝে আমল করার যে আমাকে চলে যেতে হবে। এই গাড়ি, এই বাড়ি, এই বন্ধু, এই বান্ধবী, এই সন্তান, এই বিবি, এরা আমাকে ধরে রাখতে পারবে না। আর কবরে এদের কোনো কথা চলবে না। অতএব আমাকে আমার কিছু গুছিয়ে নিয়ে যেতে হবে। আল্লাহ আপনাকে আমাকে গুছিয়ে নিয়ে যাওয়ার আর যাওয়ার আগে নামাজি হয়ে যাওয়ার তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া ইত্তিবাই উম্মতিহি ইলা ইয়াউমিদ্দিন। মওলাই হাকিম, দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। সন্ধ্যা থেকে আমার পূর্বে ওলামারা অনেক কথা বলে গেছে, আমি গুনাহগার। এতক্ষণ পর্যন্ত তোমার বান্দাদেরকে বসিয়ে তোমার কথা নিজে যতটা তুমি বুঝিয়েছো ততটা বলেছি। আল্লাহ যেটা তুমি বোঝাও নাই সেটা আমার বলার মতো ক্ষমতাও নাই, তাই যেটা বলিয়েছো সেটা বলেছি। আমাকেও আমল করার তৌফিক দাও, আমার ভাইদেরকে আমল করার তৌফিক দাও, আর উভয়কে আমল করে তোমার কাছে যাওয়ার ক্ষমতা দাও। এই রাব্বাল আলামিন আল্লাহ, দয়া করে মেহেরবানি করে চলাতে বলাতে, ওঠাতে বসাতে, হাসিতে কান্নাতে, আনন্দে নিরানন্দে, ত্রুটি বিচ্ছুতি বেয়াদবি যা কিছু করেছি সমস্ত ভুলগুলোকে মাফ করে দাও। হে আল্লাহ, তোমার শাহী দরবারে দুটো হাত তুলেছি, আমাদের হাত তোলার আগে পর্যন্ত যত ভুল হয়ে গেছে তুমি ক্ষমা করে দাও। হে আল্লাহ, যে পথে চললে তুমি রাজি সে পথে চলার তৌফিক দাও, যে পথে চললে তুমি নারাজ সে পথ থেকে বাঁচার তৌফিক দাও। যেই পথটা তোমার পথ, যেই পথটা তোমার নবীর পথ, সেই পথটাকে পথ মনে করে আমাদের চলার জন্য আল্লাহ তুমি তৌফিক দাও। হে রাব্বুল আলামিন আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদের কোনো ভুলের দিকে না তাকিয়ে তোমার হাবিবের উম্মত হওয়ার খাতিরে তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ, খাস করে আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ভগ্ন, মাতাকুল পিতাকুল, শ্বশুর শাশুড়ি কুল, যারা অন্ধকার কবরে নীরব নগরে আল্লাহ ঘুমিয়ে গেছে, আল্লাহ তুমি তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم ارحمنا قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت ونجاة يوم القيامة ولا تعصبنا يوم القيامة إنك على كل شيء قدير. اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين واجعلني من عبادك الصالحين واجعلني من المقربين واجعلني من المتقين واجعلني الذين لا خوف عليهم ولا هم يحزنون.
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। जब हो दो में अफसी या अल्लाह लब पे हो ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই শুনেন, অনুরোধ আপনাদের কাছে, এসে গেছেন বুজুর্গানের দিনদের, আওলাদে মুজাদ্দেদের, তরিকা মোতাবেক চলনে ওয়ালা ওলামায়ে হাক্কানিরা, তাদের মুখনিসৃত বাণী আমাদের আখিরাতের সব থেকে বড় পাথিয়। এগুলো কি আমরা নেব আর জীবনে এটাকে সাজিয়ে বাকি জীবন আমল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ভাই সাহেব মাইকটা ঠিক করে দেন। ভালো না মেরে বুজুর্গ আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন মানুষরা, আজকের সমাজের মানুষের আন্দাজ হচ্ছে মৌলবী যা বলবি বল, আমাদের যা আন্দাজ ঠিক করা আছে ওর বাইরে যাবো। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা অভাব পাল্টেছে, স্বভাব পাল্টায়, যদি বলেন পাল্টায় না। বাটি ভাঙলে কি হবে, মৌলবী পাল্টালে কি হবে, বক্তা ভালো আনলে কি হবে, হুজুর আনলে কি হবে, আন্দাজ জোরে বলে পাল্টাবে ইনশাআল্লাহ। যদি আন্দাজ পাল্টায় তাহলে জীবন পাল্টাবে, আর তা না হলে কপালে যা বিপদ আছে ওই বিপদই থেকে যাবে। আল্লাহ আপনাকে আমাকে বিপদ থেকে বাঁচার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, এই শোনাচ্ছিলাম বায়ান তো সবার জন্য, ওয়াজ সবার জন্য না। ওয়াজ সকলের জন্য, যদি বলেন সকলের জন্য না। কোরআন শোনাচ্ছে হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। কোরআন হলো বায়ান সারা পৃথিবীর মানুষের জন্য, নসিহত মুত্তাকিদের জন্য। কাদের জন্য, জোরে বলে মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা, ওই প্রথমে পড়েছি যালিকাল কিতাবু লা রাইবা ফি। সন্দেহজনক করিসনি, এই কিতাবে সন্দেহজনক করিসনি। সন্দেহ যদি করিস বোকা, তুই থাকবি, তোর ঈমান কিন্তু থাকবে না। এজন্য কোরআনেতে সন্দেহজনক করিস না, মনে থাকবে ইনশাআল্লাহ। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি হলো তারা গায়েবে বিশ্বাস করে যারা। মুত্তাকি হলো তারা এক আল্লাহকে বিশ্বাস করে যারা। বলেন কাকে বিশ্বাস করে যারা? আল্লাহকে বিশ্বাস করে যারা। চাদরে বিশ্বাস করে না তারা, খৈচুরে বিশ্বাস করে না তারা। আল্লাহর উপরে বিশ্বাস আছে, আর চাদর ধরে আল্লাহর বলি একটু নজর দেখো। ফেরেশতা বলছে খোদাই কোন দিকে দেবো? বলছে মাঝখানে দে, সবাই যে বাড়ির মোড়ক পাড়ায় পাড়ায় ঘরে বাড়ি সারাদিন আসে না, তো বাড়ির লোকেরা কি বলে, এই ধর সন্ধ্যেবেলা ধর জয় কর। বুঝতে পেরেছে কি
সকালে উঠে সেই কো 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 করে দেখে ওই চলে গেল। আবার সেই মগরিবের পরে অন্ধকার হলে শুট করেছে কি খোঁড়ের ভেতর ঢুকে পড়লো। তখন বাড়ির লোকেরা বলছে কোন দিনকে মেরে খেয়ে নেবে, তার থেকে ধরে জোরে বল। হ্যাঁ, মসজিদে নামাজে পড়ছো, আল্লাহর উপর ভরসাও করছো, আর মাঝে মাঝে চাদর ধরে কি চোখে টানছে না। ফেরেশতারা বলছে আল্লাহ ধর জবাই কর, জবাই কর, ওর ক্ষমার কোনো জায়গা নেই, মনে থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহকে বিশ্বাস যখন করেছে, ও চাদরে, ও সুতোতে, ও ধুল ফুলে, হাতে লাল হলুদ সুতো বেঁধে, কি রে এই বল মোত্রাই ফেরেশতা বলছে কি কি হলো, কি হলো, চুমো খাচ্ছিস কেন? বলছে জানেন জানেন। ফেরেশতা চিন্তা করছে ক জায়গায় সেজদা করেনি, এই কি হয়েছে বল না। বলছে এটা বাগদাদ থেকে এনেছে, আজমির থেকে এনেছে, সর্বনাশ, চুমো খেতে হবে। তো আল্লাহ পাক বলছে আজমিরের সুতোর দাম বেশি না মদিনার সুতোর দাম বেশি? এই জন্য বল আপনার মদিনার সুতোর দাম বেশি না আজমিরের? তাহলে হাই সাহেবদের বল ভাই খেজুর আনতে হবে না, কেজি মাঝে সুতো আনবি, গলায় বেঁধে দিবি, আজ যাই বুঝতে পারে দাগি মাল সুতো বাঁধা। মুসলমানের বুদ্ধি নেই, হাতে সুতো বেঁধে দাগি সারানোর মতো গলায় দড়ি বেঁধে ছেড়ে দিয়েছে, লোকে বুঝতে পারে মাল সেইটা। ছি 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 ছি, তোমার এই বিশ্বাস করলো কি করে? তুমি এ বিশ্বাস করলে কি করে? কোরআন আগেই শুনে দিয়ে চলে মেনুনা বিল গায়ব। হ্যাঁ, আপনি মুত্তাকি হলে তবে কোরআন লাভ হবে, আপনি মুত্তাকি হলে তবে রমজান লাভ হবে, আপনি মুত্তাকি হলে তবে আপনার জলসা লাভ হবে। মুত্তাকি না হলে সব যা ছিল তাই থেকে যাবে, বসবে আর চলে যাবে, পেটে দুটো পড়বে, মৌলবীর পকেটে পড়বে, আপনার জীবনে কিচ্ছু পড়বে না। মনে রেখে দেন বন্ধু, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তো আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়ামাউইযাতুল লিল মুত্তাকিন, ওয়াজ নসিহত মুত্তাকিদের জন্য। আর মুত্তাকি নমুনা, মুত্তাকি নমুনা গায়েবে বিশ্বাস করবে, আর 2 নম্বর সে নামাজি হবে। বেনামাজি মুত্তাকি হতে, বেনামাজি ভালো মানুষ হতে পারে? কে বলেছে? এই কে বলেছে? জোরে বলুন কে বলেছে? আর আমাদের পাড়ার সবথেকে ভালো মানুষ সে মুতে লুঙ্গিতে মুছে নেয়, যে ধোয় না, যে গোটা জীবনে পেচ্ছাপ করে পারে না, আর জীবনে কোনোদিন নামাজ পড়ে না। পাড়ার লোক, আমাদের গ্রামে মানুষ থাকলে ওই একটাই, কেন প্রতিদিন মুছে মুছে একটাই মানুষ। আপনার মুখ থেকে বেরোলো কি করে মানুষ? আরে জানোয়ারের পেচ্ছাপ করে পানি নেয় না, গরু ছাগলের পেচ্ছাপ করে পানি নেয় না, শুয়োর কুকুরের পেচ্ছাপ করে পানি নেয় না, আর ও পেচ্ছাপ করে পানি নেয় না। ওকে ভালো মানুষ বললে কি করে? ও তো মানুষের খাতাতে পড়ে না, দুনিয়ার রেজিস্ট্রিতে মানুষের খাতায়, রবের রেজিস্ট্রিতে জানোয়ারের খাতায়। কার খাতায়? জোরে বলে। আল্লাহ পাক বলে জানোয়ারের নিচে যারা, তাদের খাতায়, জানোয়ারের খাতাতেও না, তার নিচের খাতায়। ও আপনি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন, আমি যেটা বলছি ওটা কোরআনের কথা আছে। আল্লাহ পাক শোনাচ্ছেন সূরা আরাফে 8 পারাতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন 177 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার প্রথম লাইন শুরু হচ্ছে, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন আল্লাযীনা দাল্লা ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বিশ্ববাসী শুনে রাখো, আমি তোমাকে শুনিয়ে দিচ্ছি, কোরআন শোনাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে। ও বিশ্ববাসী শোনো, যারা কানে শুনে জীবনে বোঝে না, বিশ্বাস করে না, যারা চোখে দেখে বোঝে না, বিশ্বাস করে না, যাদের হৃদয় দিয়ে অনুভব অনুশোচনা করে না, ওরা চতুষ্পদ জানোয়ারের থেকে আরো নিচে, ওদের জানোয়ার বলা যাবে। বন্ধু, পাড়ার লোকে আপনাকে মানুষ বলেছে, আপনার বিবি মানুষ ভাবে, আপনি মানুষ ভাবেন, রব আপনাকে মানুষের খাতায় ভাবে না। আর গরুতে দোয়া করলে ও দোয়া কবুল, জোরে বলে
হবে না, কারণ আমি আগে বলেছি সব জিনিসের সিস্টেম আছে। হ্যাঁ না না, গোটা জীবন নামাজ পড়ে না, গোটা জীবন রোজাও করে না, হারাম হালাল বাঁচে না, যেমনি মরে গেছে। মিলাদ হচ্ছে, কি করবে বেচারা, মসজিদ আছে, যেতে বাধ্য, না গেলে চাকরি চলে যাবে। হ্যাঁ না না, মিলাদ করতে গেছে, মিলাদের পরে 3-4 ডেক বিরিয়ানি, একবার কষা কষা খাসি গোছের বিরিয়ানি, ওটা পাড়ার লোক বিড়ি খাচ্ছার চিন্তা করছে, প্রথম লাইনে বসবো, ধুনে দেবো ইনশাল্লাহ, ধুনে দেবো। হ্যাঁ না না, জোহরে ইনশাল্লাহ, দুপুরে ভাত ভালো করে খাই নাই, হাফ রোজা রেখে বসে আছে যে মিলাদের পরে আজকে খাসির বিরিয়ানি, ছেলেতে মেয়েতে সবাই বসে আছে। মিলাদ যখন শুরু হয়েছে, দেশি বিদেশি সব মৌলবীর বক্তৃতা হচ্ছে, বাড়ির ভেতর জন 10 বসে আছে, আর ভেতরে কেউ নেই, 4 হাঁড়ি বিরিয়ানি, কি খাবে গো? ভাইরা চিন্তা করছে, বেকার হয়ে গেল সব কষ্ট করা, এত বিরিয়ানির লোক নেই, খাবে কে? চিন্তা করছে। বড় ভাই তখন বলছে, বললাম অত খরচা করিস না, খাবার লোক পাবি না। বলছে না, চিন্তা করিস না, দে এবার তুই টাকা দে, আমি টাকা দেবো না। চিন্তা চলছে, ঝগড়া চলছে। এরপরে শেষ বক্তা করতে করতে বলছে, বাবা দোয়া করি। বলছে হ্যাঁ দোয়া করুন। কার নামে? বলছে তোমার বাপের নামে। বলছে আমার বাপের নামে? বলছে আমার বাপের কার নামে? মানে আমার বাপের নামে করো। তা ওর বাপের নামে দোয়া করছে। একবার শুরু করেছে, রব্বানা যালামনা আনফুসানা। 4 দোকান বসে বিড়ি খাচ্ছিল, আর বলছে আর চল দেরি করা যাবে না, শুরু হয়ে গেছে। চায়ের দোকান থেকে উঠেছে, যারা তাস খেলছিল তাস খেলা বন্ধ করেছে, যারা ঘরে শুয়েছিল বোর কাছে, এমন রব্বানা যালামনা যে 2 বার বলেছে, এত লোক হুড়ুড় করে ঢুকছে, তখন বলছে মনে করছে নিশ্চয়ই ফেরেশতা হবে, মানুষ না, এত এত মানুষ আসবে কোথা থেকে, সব ফেরেশতা। ও তখন চোখ বন্ধ করে দোয়া করছে, রব্বানা যালামনা। বাড়িতে 4 ভাই চিন্তা করছে, 4 হাঁড়িতে হবে না, 4 হাঁড়িতে জোরে বলেন হবে না, শাল পাতায় কুল হবে না। তখন মোলসা চিন্তা করছে, না কাঁদলে বরকত হবে না। ও তোর কাঞ্চার বলছে, আল্লাহ তুমি রহমান রহিম, আল্লাহ তোমার দয়ার শেষ নাই, তুমি রহম করো মাবুদ। যখন ডুকরে কেঁদেছে, ফেরেশতা নামতে বাধ্য হয়ে গেছে। এসে দেখে যার বাপ মরেছে সে কাঁদে না, আর যে কাঞ্চর বাপ এখনো মরে না। আল্লাহ বলছে কি করবো, মাল দেবো? ফিরিয়ে আয়, কি করবি? যার বাপ মরছে কাঁদার দরকার তার ছিল। হ্যাঁ না না বলেন না? আরে মুসলমানের ছেলে দোয়া করে মৌলবি কেঁদে খুন হচ্ছে, আর বাইরে বসে বিড়ি খাচ্ছে, চিন্তা করছে বাবা খুব ভালো মানুষ ছিল, ফেরেশতা। আল্লাহ বলছে হ্যাঁ তুই বিড়ি খেতে খেতে ফেরেশতা করছি? হ্যাঁ, কত বড় খবি ঝরে এত বড় কথা বলে, বিড়িও খাচ্ছে, আর বলছে আমার বাপ নিশ্চয়ই ভালো মানুষ ছিল, এত লোক কোথায় পাবে? আল্লাহ ফেরেশতাই হবে। ফেরেশতা চিন্তা করছে কাকে দেখছে আর কি বলছে, কথা বলেন না মেরে মতো দোসর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই কুধারণা আর এই কুখেয়ালাত এখান থেকে বার করুন, আর কোরআন যেটা বলেছে ওটা ওখানে সেট করুন, করবেন ইনশাআল্লাহ। কারণ বেনামাজির কোনো দোয়া কবুল হবে না, আর ওর জন্য যদি কেউ দোয়া করে তারটা যাবে না। এই জন্য আল্লাহ নবী চাচাকে কবরে শুইয়ে আল্লাহর কাছে হাত তুলে বলেছে, ইয়া আম্মি মা তারাকতু লি সাবিলি, আপনি আমার জন্য কোনো রাস্তায় ছাড়লেন না যে দোয়া করব, কারণ বেনামাজি দোয়া করলে, বেনামাজি জন্য দোয়া করলে আল্লাহ নেব না বলেছে, মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য মরার আগে নামাজি হয়ে মরবো ইনশাআল্লাহ, নামাজি হয়ে মরবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে নামাজি হয়ে মরার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। আল্লাহ আমাদের সকলকে নামাজি হয়ে মরার তৌফিক দান করুক, দোয়া করুন। ওগো পরওয়ারদিগার আলাম, তুমি বলেছো ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, সাদকা খায়রাত যাকাত যা করেছি আমাদের জমা সম্পদ থেকে কিছু কিছু পয়সা আল্লাহ রাস্তায় মাঝে মাঝে দান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ বরকত রহমত যা কিছু বলেন সব এর ভিতরে রেখেছে। রুজি কেটে যখন দান করবে, তুই রুজি কেটে দিবি তো উপর থেকে রুজির ব্যবস্থা হবে। তুই হালাল রুজি থেকে 1 লোকমা দিবি, ওই 1 লোকমার ভিতরে যতগুলো দানা থাকবে এক এক দানার বদলে 70 দিনের হালাল রুজির ব্যবস্থা হয়, বলুন সুবহানাল্লাহ। এজন্য মেরে মুহতারাম মুসলিম বুজুর্গ, আজ থেকে নিয়ত করি নামাজ কখনো ছাড়বো না, নামাজ কখনো ছাড়বো না, আর ইনশাআল্লাহ মরার আগে নামাজি হয়ে মরবো, বেনামাজি হয়ে মরবো না। কারণ বেনামাজির জন্য একটাই ঠিকানা জাহান্নাম, আর কোনো ঠিকানা হবে
আল্লাহ আপনাকে আমাকে ভাবার বোঝার আর বুঝে আমল করার, যে আমাকে চলে যেতে হবে। এই গাড়ি, এই বাড়ি, এই বন্ধু, এই বান্ধবী, এই সন্তান, এই বিবি, এরা আমাকে ধরে রাখতে পারবে না, আর কবরে এদের কোনো কথা চলবে না। অতএব আমাকে আমার কিছু গুছিয়ে নিয়ে যেতে হবে। আল্লাহ আপনাকে আমাকে গুছিয়ে নিয়ে যাওয়ার আর যাওয়ার আগে নামাজি হয়ে যাওয়ার তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته واتباع أمته إلى يوم الدين. মৌলাই হাকিম, দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। সন্ধ্যা থেকে আমার পূর্বে ওলামারা অনেক কথা বলে গেছে, আমি গুনেহগার। এতক্ষণ পর্যন্ত তোমার বান্দাদেরকে বসিয়ে তোমার কথা নিজে যতটা তুমি বুঝিয়েছো ততটা বলেছি। আল্লাহ, যেটা তুমি বোঝাও নাই সেটা আমার বলার মতো ক্ষমতাও নাই, তাই যেটা বলিয়েছো সেটা বলেছি। আমাকেও আমল করার তৌফিক দাও, আমার ভাইদেরকে আমল করার তৌফিক দাও, আর উভয়কে আমল করে তোমার কাছে যাওয়ার ক্ষমতা দাও। এই রাব্বাল আলামিন আল্লাহ, দয়া করে মেহেরবানি করে চলাতে বলাতে, ওঠাতে বসাতে, হাসিতে কান্নাতে, আনন্দে নিরানন্দে, ত্রুটি বিচ্ছুতি বেয়াদবি যা কিছু করেছি সমস্ত ভুলগুলোকে মাফ করে দাও। হে আল্লাহ, তোমার শাহী দরবারে দুটো হাত তুলেছি, আমাদের হাত তোলার আগে পর্যন্ত যত ভুল হয়ে গেছে তুমি ক্ষমা করে দাও। হে আল্লাহ, যে পথে চললে তুমি রাজি সে পথে চলার তৌফিক দাও, যে পথে চললে তুমি নারাজ সে পথ থেকে বাঁচার তৌফিক দাও। যেই পথটা তোমার পথ, যেই পথটা তোমার নবীর পথ, সেই পথটাকে পথ মনে করে আমাদের চলার জন্য আল্লাহ তুমি তৌফিক দাও। হে রাব্বুল আলামিন আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদের কোনো ভুলের দিকে না তাকিয়ে তোমার হাবিবের উম্মত হওয়ার খাতিরে তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ, খাস করে আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ভগ্ন, মাতাকুল পিতাকুল, শ্বশুর শাশুড়ি কুল, যারা অন্ধকার কবরে নীরব নগরে আল্লাহ ঘুমিয়ে গেছে, আল্লাহ তুমি তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم ارحمنا قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت ونجاة يوم القيامة ولا تعصبنا يوم القيامة إنك على كل شيء قدير. اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين واجعلني من عبادك الصالحين واجعلني من المقربين واجعلني من المتقين واجعلني الذين لا خوف عليهم ولا هم يحزنون. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. जब हो दो में अफसी अल्लाह लब्बे ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই শুনেন, অনুরোধ আপনাদের কাছে, এসে গেছেন বুজুর্গানের দিনদের, আওলাদে মুজাদ্দেদের, তরিকা মোতাবেক চলনেওয়ালা ওলামায়ে হাক্কানিরা, তাদের মুখনিসৃত বাণী আমাদের আখিরাতের সব থেকে বড় পাথিয়। এগুলোকে আমরা নেব আর জীবনে এটাকে সাজিয়ে বাকি জীবন আমল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
ভালো ছিল। না না ওইটি ভালো ছিল, এইটি ভালো হয়েছে। কোমরে গ্যাপের লাগ। বুঝে না ওখান থেকে জি হুঁ, ছেড়ে দেন ভাই। ভাই সাহেব মাইকটা ঠিক করে দেন। মাওলানা মুহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া ইত্তিবাই উম্মতিহি ইলা ইয়াউমিদ্দিন। মওলাই হাকিম, দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। সন্ধ্যা থেকে আমার পূর্বে ওলামারা অনেক কথা বলে গেছে, আমি গুনহেগার। এতক্ষণ পর্যন্ত তোমার বান্দাদেরকে বসিয়ে তোমার কথা নিজে যতটা তুমি বুঝিয়েছো ততটা বলেছি। আল্লাহ, যেটা তুমি বোঝাও নাই সেটা আমার বলার মতো ক্ষমতাও নাই, তাই যেটা বলিয়েছো সেটা বলেছি। আমাকে আমল করার তৌফিক দাও, আমার ভাইদেরকে আমল করার তৌফিক দাও, আর উভয়কে আমল করে তোমার কাছে যাওয়ার ক্ষমতা দাও। এই রাব্বাল আলামিন আল্লাহ, দয়া করে মেহেরবানি করে চলাতে বলাতে, ওঠাতে বসাতে, হাসিতে কান্নাতে, আনন্দে নিরানন্দে, ত্রুটি বিচ্ছুতি বেয়াদবি যা কিছু করেছি সমস্ত ভুলগুলোকে মাফ করে দাও। এই আল্লাহ, তোমার শাহী দরবারে দুটো হাত তুলেছি, আমাদের হাত তোলার আগে পর্যন্ত যত ভুল হয়ে গেছে তুমি ক্ষমা করে দাও। এই আল্লাহ, যে পথে চললে তুমি রাজি সে পথে চলার তৌফিক দাও, যে পথে চললে তুমি নারাজ সে পথ থেকে বাঁচার তৌফিক দাও। যেই পথটা তোমার পথ, যেই পথটা তোমার নবীর পথ, সেই পথটাকে পথ মনে করে আমাদের চলার জন্য আল্লাহ তুমি তৌফিক দাও। এই রাব্বুল আলামিন আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদের কোনো ভুলের দিকে না তাকিয়ে তোমার হাবিবের উম্মত হওয়ার খাতিরে তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ, খাস করে আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ভগ্গর, মাতাকুল পিতাকুল, শ্বশুর শাশুড়ি কুল, যারা অন্ধকার কবরে নীরব নগরে আল্লাহ ঘুমিয়ে গেছে, আল্লাহ তুমি তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم ارحمنا قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت ونجاة يوم القيامة ولا تعصبنا يوم القيامة إنك على كل شيء قدير. اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين واجعلني من عبادك الصالحين واجعلني من المقربين واجعلني من المتقين واجعلني الذين لا خوف عليهم ولا هم يحزنون. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. जब हो दो में अफसी अल्लाह लब्बे हो ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই শুনেন, অনুরোধ আপনাদের কাছে, এসে গেছেন বুজুর্গানের দিনদের, আওলাদে মুজাদ্দেদের, তরিকা মোতাবেক চলনেওয়ালা ওলামায়ে হাক্কানিরা, তাদের মুখনিসৃত বাণী আমাদের আখিরাতের সব থেকে বড় পাথিয়। এগুলো কি আমরা নেব আর জীবনে এটাকে সাজিয়ে বাকি জীবন আমল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বুঝলে চেয়ারটা ভালো ছিল। না না ওইটি ভালো ছিল, এইটি ভালো হয়েছে। কোমরে গ্যাপের লাগ। বুঝে না ওখান থেকে
ছেড়ে দেন ভাই। ভাই সাহেব মাইকটা ঠিক করে দেন।